হোক। তাহলে আমরা গতকালও বলেছিলাম যে জাদা মূলত এটা ছিল হচ্ছে কি ছিল? জাইয়াদা। জায়াদা। জায়দা জায়াদা। তা এখানে ইয়া দুর্বল অক্ষর, তার পূর্বে জবর, হরকত বিশিষ্ট ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে জবর। এই অবস্থাতে দুর্বল অক্ষরকে বিলুপ্ত করে পূর্বের হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিতে হয়। হরফে ইল্লাত যদি নাও বলতে পারেন, বলবেন যে জবর, পূর্বে যদি জবর থাকে তাহলে আলিফ। আলিফ সেই হিসেবে আমরা কি দিব এখানে? জায়ের আলিফ পরে একটা আলিফ দিব, আর দাল থেকে যাবে। জাদা, জাদা, জাদু, জাদাত, জাদাতা। জিদনা, জিদনা কিভাবে হলো জাদাত? আসলে ছিল ইয়াস জাদায়াত। জাদাত, জাদাত, জাদাতা, জিদনা। জিদনা কিভাবে হলো? আসলে মূলত ছিল কি? জাতনা ছিল। ইয়াস আমি আগেরটা যাচ্ছি না। কি ছিল? জাদনা। জাদনা ছিল। এখানে দালে সাকিন, আলিফেও কি সাকিন। এজন্য আলিফটাকে বিলুপ্ত করে দিলে থাকে হলো জাদনা থাকে। এখন এখানে যদি জাদনা পড়ি তাহলে বোঝার কোনো উপায় নাই, কোনো সাইন নাই, যেটা যে সাইনে আমরা বুঝতে পারি যে এর রুট লেটারের মধ্যে একটা ওয়াও ছিল, ইয়া ছিল, ইয়া ছিল। তখন যদি যেহেতু ইয়া ছিল, তাহলে ইয়া চাই হচ্ছে জের। এই জেড জন্য কি চাই করতে হবে? জবরকে মাইনাস করে এখানে কি দিতে হবে? জেড জেড দিতে দিতে হবে। হবে। তাহলে জিদ না হয়ে গেল জিদ্দা, জিদ্তুমা, জিদ্তুম, জিদ্দি, জিদ্তুমা, জিদ্তুন্না, জিদ্তু, জিদনা। উস্তাদ জাদা এখানে ইয়াজ, একটু ইয়াজ ইদু। উস্তাদ হ্যাঁ, জিত জিত তার মধ্যে তায়ে যে তাজদিদ আসলো উস্তাদ, এইটা কি? কোন দায় তার তাজদিদ আসলো? জিত তাজদিদ তো আসবে জিত না। তার জিতটা বইয়ের মধ্যে দেখলেন ও জিতটা জিদ্দা, জিত ওই জিদ্দার মধ্যে একই তাজদিদ। মাখরাজ, একই একই মাখরাজ মাত্রার কাছাকাছি, ওই জন্য আসলো জিদ্দার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দেখেন মুদারে হওয়ার কথা হলো ইয়াজ ইদু। ইয়াজ ইদু। এটার নিয়ম আমরা বলেছি যে ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে হরফে সহি সাকিন। এই ক্ষেত্রে কি করতে হয়? হরকত, হরফে সহি এক্সচেঞ্জ এবং করে দুর্বল অক্ষরে হরকতটা এক্সচেঞ্জ করতে হয়। তাহলে এক্সচেঞ্জ করলে কি হবে? জেডটা, ইয়ার দুর্বল অক্ষরে জিত জেডটা চলে যাবে জায়ের নিচে, আর জায়ের সাকিনটা চলে যাবে ইয়ার উপরে। তাহলে কি হলো? ইয়াজিদু, ইয়াজিদানি, ইয়াজিদুনা, তাজিদু, তাজিদানি, ইয়াজিদনা। ইয়াজিদনা কিভাবে হলো? এটা হচ্ছে এখান থেকে দেখায়। এই যে ইয়াজ, ইয়াজিদনা, কি কি হওয়ার কথা? এখানে একটা দালে সুকুন হবে, আর এখানে নুনে জবর হবে, এটাই হওয়ার কথা। ইয়াজিদনা, এটা হওয়ার কথা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়াও সাকিন, দালেও সাকিন, পাশাপাশি দুইটা অক্ষরে সাকিন। তো নিয়ম হলো দুইটা অক্ষরে সাকিন থাকলে খেয়াল করতে হবে দুর্বল অক্ষর কোনটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্বল অক্ষর হচ্ছে ইয়া। এই জন্য ইয়াটাকে আমরা বিলুপ্ত করে দিলাম। বিলুপ্ত করে দিলে কি হলো? ইয়াজিদ না হলো। তারপরে তাজিদু, তাজিদানে, তাজিদুনা, তাজিদিনা, তাজিদানে, তাজিদ না, একই নিয়ম। ইয়াজিদ না, তাজিদ না, একই নিয়ম, একইভাবে হয়েছে। আর আজিদু, নাজিদু। এটা হচ্ছে এই পর্যন্ত গতকাল আমরা পড়েছি। আমরা আজকে চলে যাব আমরের ক্ষেত্রে। দেখি আমর, আমরা চলে যাব আমরের জায়গাতে, আমরে চলে যাব আমরা। এইখানে আমরা চলে যাই, সাদা বোর্ড আছে। তা আমরা জানি যে থার্ড পার্সন আমর তো থার্ড পার্সন মুদারে থেকে হয়, তাহলে ইয়াজিদু ছিল থার্ড পার্সন। এখানে কি ব্লু কালারের সমস্যা আছে দেখতে? জি না। ইয়াজিদু ছিল। এখানে আলামতে মুদারের পূর্বে একটা কি আনতে হবে? লি আনতে হবে, লাম লির আমর। এই লামটাকে কি বলে? লামে লামিয়া। আমর। এই লামে আমরের নিচে জের হয়। আর লাস্ট কালিমায় দালে কি দিতে হবে? সুকুন দিতে হবে। তাহলে ভাই একই কেস, এখানে ইয়া ইয়া বাদ। সুকুন, দাল সুকুন, তাহলে কি করতে হবে? ইয়াটাকে বিলুপ্ত বিলুপ্ত করতে হবে। তাহলে এখানে কি হবে? লিয়াজিদ। তাহলে লিয়াজিদ, লিয়াজিদা, দ্বিবচন এসে কিন্তু আবার ইয়া চলে আসবে, কারণ তারপরে তো সুকুন নাই। লিয়াজিদা, লিয়াজিদু, তারপরে লিতাজিদ, লিতাজিদা, লিয়াজিদ না, লিয়াজিদ না কিন্তু আগের নিয়মে। জি বুঝেছেন? ইয়াজিদ জি না, জি তাজিদ না, যে নিয়মে লিয়াজিদ না, একই নিয়ম। এখন আমরা চলে যাব সেকেন্ড পার্সন আমরে।
সেকেন্ড পার্সন আমর গঠিত হয় সেকেন্ড পার্সন মুদারে থেকে। সেকেন্ড পার্সন মুদারে কি ছিল? তাজিদু। তাজিদু। এখানে নিয়ম হচ্ছে আলামতে মুদারেকে ফেলে দিতে হবে। তাহলে কি থাকলো? ইয়ার পরে সুকুন, আর লাস্ট লেটারে কি দিতে হবে? দালে সুকুন হবে, কারণ আমরের শেষে সবসময় কি হয়? সিঙ্গুলার ভার্বে সুকুন হয়। আর আপনার ওই যে 7 জায়গাতে নুনে এরাবি বিলুপ্ত করতে হয়। তাহলে এখানে আমার একই কেস, ইয়া সুকুন দাল সুকুন, কোনটা বিলুপ্ত হবে? ইয়া বিলুপ্ত করে দিতে হবে। তাহলে এখন কি হলো? জিদ হলো। এখন কেউ যদি জেদ করে, যদি কেউ এখন ভাত রোজা ভেঙে ফেলে, তাহলে তার ব্যাপার। তাহলে জিদ করা যাবে না, ঠিক না? তাহলে জিদ, এরপরে আর দ্বিবচন কি হবে? জিদা। এখানে আবার ইয়া চলে আসবে, কারণ দালে তো আর সুকুন থাকতেছে না। জিদা, জিদু, জিদি, জিদনা। ওই একই নিয়ম, জিদনা যেভাবে জিদনা যেভাবে হয়েছে, এখানে জিদনাও একই ভাবে হবে। আর লি আজিদ, লি নাজিদ। এরপরে আমরা চলে যাব নাহি গঠনের নিয়মে। নাহি হচ্ছে আলামতে মুদারের পূর্বে লা এ নাহি দিতে হয়। তাহলে এখানে লা, এটা হচ্ছে লা এ নাহি, আর আলামতে মুদারের পূর্বে আর মুদারে যেভাবে আছে সেভাবে থাকবে, শুধু লাস্ট লেটারে কি দিতে হবে? সুকুন দিতে হবে। তাহলে এখানে আবার একই কেস, ইয়া সুকুন দাল সুকুন, তাহলে কি করতে হবে? ইয়াটাকে বিলুপ্ত করে দিতে হবে। তাহলে কি হবে? লা ইয়াজিদ, লা ইয়াজিদা। এখন আবার ইয়া ফিরে আসবে, কারণ দালে সুকুন নাই। লা ইয়াজিদু, লা তাজিদ, লা তাজিদা, লা ইয়াজিদনা। ওই একই নিয়ম, লা তাজিদ, লা তাজিদা, লা তাজিদু, লা তাজিদি, লা তাজিদা, লা তাজিদনা, লা আজিদ, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। লা নাজিদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেকেন্ড পারসন মুয়ান্নাস গুলো যে সিঙ্গুলার মুয়ান্নাসটা জিদিটাও একটু ওস্তাদ জি একটু লা দেখাবেন? তাজিদি, এটা আসলে লা জি তাজিদি। এটা নুনে এরাবি পড়ে যাবে তো, তাজিদি না ছিল মুদারিতে, বুঝেছেন? জিদি। জি লা জি তাজি দি, এই যে এটা লা তাজিদি, জিদি। বুঝেছেন? তো এটা হলো লা তাজিদা, লা তাজিদা, লা তাজিদা, লা তাজিদু, লা তাজিদি, লা তাজিদনা, লা আজিদ, লা নাজিদ। লাজিদ। ক্লিয়ার? জি ওস্তাদ জি। মন্নাসের দ্বিবচনটা গ্যাপ পড়ে গেছে, তাজিদা। কোনটা? ওই মন্নাসের দ্বিবচনটা লা তাজিদ, লা তাজিদা, ওখানে নুন পড়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কোথায়? ইসমে ফাইল। ইসমে ফাইলে চলে যাব। বুঝতে পেরেছেন সবাই? জি উস্তাদ। ইসমে ফাইল গঠনের নিয়ম, এই যে আপনার কোত্থেকে হবে ইসমে ফাইল? এটা মুদারে থেকে হবে। ডট প্যাটার্ন কি থেকে হয়? বলেন কোত্থেকে হবে? ইসমে ফাইল তো মাজিদ থেকে হবে না? জাহিদুন নাকি? ওটা ডট প্যাটার্ন না? ওটা ডট প্যাটার্ন না, ও এটা 1 নাম্বার ফর্ম তো, সরি। এক নাম্বার তাহলে জাহিদুন 1 নাম্বার ফলে হলে তো জাহিদুন, আমি 4 নম্বরে চলে আসছিলাম। জাহিদুন কিভাবে হবে এটা একটু দেখাই তাহলে, যেহেতু একটু আমার নিজে আমি একটু চলে গেছিলাম 4 নাম্বার ফর্মে একটু। আচ্ছা, এখানে আবার মাঝে মাঝে কাজ করে না এটা, একটু কালারটা। আচ্ছা, এবার হবে। রাবারে আচ্ছা, ক্লিক করে গেছে, কলমে হ্যাঁ, ক্লিক না এটা করে। হচ্ছে যা, মূলত ছিল কি? জায়াদা ছিল না? জাহিদ। জায়াদা ছিল তো, জি। জায়াদা। নিয়ম হচ্ছে ফা কালেমার পরে একটা আলিফ দিতে হবে, মাদের আলিফ। যা আইন কালেমায় জের, ইয়ার নিচে জের, লাম কালেমায় 2 পেশ। দুই পেশ। তাহলে এখন কি হবে? পরিবর্তে হ্যাঁ, এখন হবে হচ্ছে ইয়া এবং ওয়াও, এই দুইটা যখনই দেখবেন আইন কালেমায় আছে,
তখন ওইটাকে বিলুপ্ত করে হামজা দিবেন। মনে হামজা রাখবেন, দিতে এটা হবে। সহজ সিস্টেম। জি। কি বলবে? আইন কালেমা ওয়াও ইয়া থাকলে সেটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে হামজার সেটা স্থানে হামজা হয়ে যায় পরিবর্তন হয়ে। তার মানে এখানে কি হয়ে যাবে? আমি খাই না, তুমি খাও না তো আমি কি করবো? মিউট করে দেন, কথা বলার দরকার নেই। জাইদুন, জাইদুন, জাইদানে, জাইদুনা, জাইদাতুন, জাইদাতানে, জাইদাতুন। এবার আমরা চলে যাব ইসমে মাফুলে। মাফুল আছে মুদারে থেকে হয়, যেহেতু ইয়াজিদু কি ছিল? জিদু ইয়াজিদু, ইয়াজ তো আলমা মুদার ফেল দিতে হবে, জবরযুক্ত মিম আনতে ইয়াজি। হবে আচ্ছা, একটা। এটা এইভাবে করে দেখি আগে, মানে আমি ওই লাইনটা অতিরিক্ত করতে চাচ্ছিলাম না আর কি। ইয়াজিদু। এখন কি করতে হবে? আলামতে মুদারে ফেলে দিয়ে মুদারে একটা ফেল দিতে হবে। বিশিষ্ট মিম জবরটা আছে। জি, আর একটা মিম এখানে আনতে হবে। এটা হচ্ছে আইন কালেমা মাজ। এরপরে কি মাজিদ আছে? ইয়া দাল দিয়ে পেশ। আচ্ছা, এটা এইভাবে হবে না, ওটা আমাদের ওই যে তালিল পরে করতে হবে আর কি। এটা মাফউলুন থেকে আনতে হবে ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, মাহফুল থেকে আনতে হবে, এটা তালিল পরে। মনে করেন যে হয় কিনা, প্র্যাকটিস করতেছিলাম আর কি। তাহলে ইয়াজ ইদু, ইয়াজ এখান থেকে হবে ইয়াজ ইদু, ইয়াজ ইদু। এবার কি করতে হবে? আলামতে মুদারের পরে পরিবর্তে এবার দেখেন মাজ। মাস ইউদুন। এখন নিয়ম হচ্ছে আইন কালেমায় যদি পেশ না থাকে পেশ দিতে হবে। এখানে কি আছে? পেশ দিতে হবে, এই যে। এরপর মাঝখানে একটা ওয়াও সাকিন আনতে হবে। লাম কালেমায় 2 পেজ দিতে হবে। তাহলে কি হলো? মাজ ইউদুন। এবার আমরা চলে যাব কোথায় বলেন তো? এখন চলে যাব হচ্ছে ওই নিয়মে। কোন নিয়মে? ইয়া দুর্বল অক্ষর, তার পূর্বে হরফে সহি কি? সকল হরকত এক্সচেঞ্জ করতে হবে। হরফে সহি সাকিন, সুতরাং ইন্টারচেঞ্জ হবে এখন। আমরা এখন চলে যাব মাজ। জু আসবে। এই পেশ হবে ঝায়ের উপরে, জু। ওয়াও, ওয়াও কি হবে? ওই সরি, ইয়া হবে সাকিন, আবার ওয়াও সাকিন, দালের উপর 2 পেশ। এরপর আমরা এই লাইনটা বাদ দিচ্ছি। ইয়া বাদ যাবে। এখন 2টা অক্ষর হরকত বিশিষ্ট, সাকিন বিশিষ্ট 2টা অক্ষর, কিন্তু ইয়া এবং ওয়াও 2টা অক্ষর কি? সাকিন বিশিষ্ট। হ্যাঁ, দুর্বলটা বাদ দুইটাই ওয়াও যাবে। সাকিন এবং ইয়াটা কি? দুর্বল অক্ষর। সাকিন বিশিষ্ট। সাকিন বিশিষ্ট, সাকিন এই জন্য বিশিষ্ট। এখন আমাকে দুটোই দুর্বল অক্ষর। 2টা দুর্বল অক্ষর। এখন নিয়ম হচ্ছে আমাদের সবাই কথা বললে হবে না। এখন ইয়াটা হচ্ছে রুট লেটারের মধ্যে আছে, ঠিক না? তাহলে আমাদের কোনটাকে গুরুত্ব দিতে হবে? ইয়াটাকে রাখতে হবে, ইয়াটাকে রাখতে হবে। তাহলে ওয়াওটাকে বিলুপ্ত করে দিতে হবে। কাকে বিলুপ্ত করতে হবে? ওয়াওটাকে। কারণ কি বললাম? ওয়াওটা তো অতিরিক্ত অক্ষর, আর ইয়াটা কিন্তু রুট লেটার। এখন আপনাকে কি করতে হবে? এই যে ইয়া সাকিন, তার পূর্বে পেশ, এটা পড়া কি সহজ নাকি না, কঠিন? এটা পড়া সহজ হচ্ছে না তো। কঠিন। এই জন্য ইয়া চাই হচ্ছে জের, ইয়া সাকিন কি চায়? জের চায়। এই জন্য পেশ বাদ দিয়ে আমরা এখানে জের দিব। আর লাস্ট করার মধ্যে 2 পেশ আছেই। এই হচ্ছে মাজিদুন। এই হচ্ছে কি ইসমে মাফুল। মাজিদুন, মাজিদানে, মাজিদুনা, মাজিদাতুন, মাজিদাতানে, মাজিদাতুন। শুধু একটা জিনিস মনে রাখবেন যে ডট প্যাটার্নে ইসমে মাফুল গুলো এইভাবে হয়। যেমন বা, ইয়াবিউ, বিউ, লা ইয়াবিউ, লা তাবিউ। তারপরে বা ইউন, ইসমে মাফুল কি হবে? মাবিউন। কি হবে? বুঝেছেন এবার? সবাই কি বুঝেছেন? কেউ কিছু বলে না। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ।